আমি ত্রিশূল ধরলেও মেশোর বাড়ি, আমি কথা বললেও মেশোর বাড়ি। নির্বাচন কি মেশো জেতাবে? এমনটাই কিন্তু মন্তব্য করতে শোনা গেল দিলীপ ঘোষকে। মঙ্গলবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ। আর এসে তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি কি ভয় পাচ্ছেন, সেই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি এমনটাই মন্তব্য করলেন। সাথে সাথে দুর্ঘটনার কথাও তিনি জানালেন যে যেখানেই দুর্ঘটনা হোক না কেন সেখানে বাংলার মানুষকেই কিন্তু দেখা যায়, ফের বাংলার মানুষই কিন্তু দুর্ঘটনার কবলেই পড়েছেন। সাথে সাথে তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রীকেও তোপেন যে মুখ্যমন্ত্রী এইসব জায়গায় শুধু ছবি তুলতে যায়, বাংলার মানুষের যেটা যাওয়ার সেটা কিন্তু যায়। সাথে সাথে তিনি চপার তল্লাশি নিয়েও কথা বলেন। চপার তল্লাশি নিয়ে যে বিতর্ক বেঁধেছে সেই তল্লাশি নিয়েও কিন্তু তিনি কথা বলেন। তিনি বলেন কোনো অজুহাত না, আমাদের দলের প্রত্যেকেরই চপার তল্লাশি হয়েছে, তাহলে এক্ষেত্রে নয় কেন? তিনি কিন্তু এমনটাও বলেন। উত্তরবঙ্গে ভোটের পর বাহিনী রাখা হবে সেই বিষয় নিয়েও তিনি কথা বলেন, কারণ তিনি বলেন যে ভোটের পর বিরোধী অর্থাৎ শাসক দলেরা ভয় দেখাচ্ছে মানুষকে যে ভোটের পর কেন্দ্র সরকার চলে যাবে কিন্তু থাকবে তারা। তো সেই ভয় এড়াতেই কিন্তু তিনি এই বিষয়কে অবশ্যই সাপোর্ট করছেন যে ভোটের পরেও কেন্দ্র বাহিনী থাকবে। সাথে সাথে রামনবমী নিয়েও কিন্তু তিনি কথা বলেন এবার রামনবমীতে 50,000-এর বেশি লোক দেখা যাবে, 50,000-এর মিছিল হবে রামনবমীতে, কেউ আটকাতে পারবে না। শুনে নিন আরও কি বললেন তিনি। বোঝাই যাচ্ছে আমি ত্রিশূল ধরলেও মেসোর বাড়ি, আমি কথা বললেও মেসোর বাড়ি। মুশকিল হয়েছে তো, মেসোর বাড়ি যখন ছুটছো কেন? নির্বাচনটা কি মেসো জিতাবে? পাবলিক জেতাবে। নির্বাচনে লোকে পাবলিকের কাছে গিয়ে প্রচার করে, এরা এই অফিস ওই অফিস, এর বাড়ি ওর বাড়ি। দিলীপ ঘোষকে কে ভয় পাচ্ছে পাবলিককে জিজ্ঞেস করুন। প্রচার করতে গিয়ে কখন আপনি তৃণমূলের মঞ্চে চলে যাচ্ছেন, তৃণমূল কর্মীদের বিড়ম্বনায় ফেলছেন। যেমন আপনারা আমার ইন্টারভিউ ছাপলে আপনাদের টিআরপি বাড়ে, টিএমসির অফিসে কেউ আসে না, তার মিটিংয়ে কেউ, দিলীপ ঘোষকে নিয়ে ওদের লোক জোগাড় করতে হচ্ছে, টিআরপি বাড়াতে হচ্ছে। বাহানাগা রেল দুর্ঘটনা থেকে জাজপুর বাস দুর্ঘটনা, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ ইনভলভ, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের রেসপন্স বা সাড়া অনেক দেরিতে আসছে, এবং ওড়িশা সরকার তারা অনেক প্রম্পটলি সেখানে কাজ করছে। মমতা ব্যানার্জি এবং তার লোকেরা গিয়ে ছবি তুলে খালি ফায়দা নেওয়ার চেষ্টা করেন। দুর্ভাগ্য আমাদের, সারা ভারতবর্ষে যেখানে অ্যাক্সিডেন্ট হোক বাংলার লোক মারা যাবে। বাংলা ছেড়ে লক্ষ লক্ষ মানুষ পেটের জন্য সারা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, সবচেয়ে রিস্কি কাজ করছে। আর কোনো ঘটনা হলে সেখানে মারা যাচ্ছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গুয়াহাটি, যেখানেই হবে বাঙালি সেখানে মারা যাচ্ছে। মালদার প্রচুর ছেলে মারা গেছিল মণিপুরে যখন রেলের ব্রিজ পড়ে গেছিলো। আমরা বালেশ্বরে দেখলাম, যেখানে যেখানে হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেন বাঙালি কি ভিখারি হয়ে ঘুরে বেড়াবে, মরার জন্য জন্মেছে? কারা বাঙালি দুর্দশা করেছে? তারা আবার বড় কথা বলছে কী করেছে, ভোট চাইছে। বাঙালিকে এখানে থাকলে বন্দুক নিয়ে লড়াই করতে হবে, মারামারি করে মরতে হবে, ক্রিমিনাল হতে হবে, নাহলে কাটমানি নিয়ে বেঁচে থাকতে হবে। আর বাইরে গেলেও সে একই অবস্থা হবে।